নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে কমলপুর মহকুমায় সকাল থেকে দেখা যায় প্রত্যেকটি এডিসি এলাকায় ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের দীর্ঘ লাইন। এদিন ভোট হয় উৎসবের মেজাজে। নারী, পুরুষ, যুবক, যুবতী সবাই উপস্থিত ছিল নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে। মানে ওর কি লাগে? ওর নাতি। তো আপনারা কি কোনো ধরনের ফর্ম টর্ম ফিল আপ করেছেন এর আগে, বা ব্লাইন্ড কোনো মানে অসুস্থ কোনো সার্টিফিকেট দেখিয়েছেন উনি? না, চোখে দেখেন না। তো এরকম ফর্ম যে ব্লাইন্ড ফর্ম যে ফর্ম আছে এটা ফিল আপ করছে। তো আপনি কি মানে এই সেক্টরে কি মানে? আমি সেটিং করছি। কি নাম আপনার? আমার নাম খালিদাস। 24 ফেব্রুয়ারি সকাল 8টা থেকে আমবাসা মহকুমার প্রত্যেকটি এডিসি এলাকায় শুরু হয় ভোট গ্রহণ। প্রত্যেকটি ভোট কেন্দ্রে লক্ষ্য করা যায় ভোটারদের উপচে পড়া ভিড়। ঝড় বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে। আমাদের এখন পর্যন্ত ভোট কাস্টিং পুরুষ 22, মহিলা আছে 18, মানে 40 জনের মতো আমরা কাস্টিং করছি। এখানে কতজন ভোটার রয়েছে আপনাদের? এখানে আমাদের 5-এর 5-এর 8-9-এর মধ্যে আছে 345, আর 5-এর 4-এর 7, এটার মধ্যে আছে আমরা 165। মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, ভালো হইতেছে, দেখা যাইতেছে, এবং ভোটার থেকে তারা খুব সুন্দরভাবে লাইনে দাঁড়ায় ভোট দিতেছে। হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো প্রবলেম নাই, আমরা খুব সুন্দরভাবে চলতেছি। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বা না, শান্তিপূর্ণভাবে? হ্যাঁ, শান্তিপূর্ণভাবে চলতেছে। Ward number 3. আপনার উপর ডিপেন্ড করবো, কিন্তু ওদের দুজন আপনি করেন আমার কাউকে খালি রাখেন, এটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। বইজন, আর 3 নম্বর কনস্টিটিউন্সিতে 182 জন, মানে 2টা সিট। আচ্ছা, মোটামুটি ভোট শান্তিপূর্ণভাবে? না, এখন পর্যন্ত কোনো স্কুলই হইতেছে, শুধু এই লাইটটা একটু ডিস্টার্ব করছে, অন্ধকার। তার মধ্যে মেল ব্রেকেজ হয়েছে 58 আর ফিমেল হচ্ছে 59। টোটাল ভোটার মেল আর ফিমেল কত আছে এখানে? টোটাল ভোটার ফিমেল আই থিঙ্ক 206, টোটাল 406 ভোটার। 406 ভোটার। মহিলা বেশি আছে, আর
মেল ভোট একটু কম হয়। আপনাদের এখানে ভোটিং টাইম ঠিক সময় তো হয় 8টা থেকে শুরু হয়। না কোনো অপ্রীতিকর ঘটনা বা না না শান্তিপূর্ণ যায়। আশা করা যায় ভোট ভালোই হোক। ভালোই হয়। লোকজন কেমন আসছেন? ফার্স্ট হাফে তো অনেক ক্রাউড আছে, আর সকাল 8টার থেকেই দেখলাম খুব ক্রাউড, 8টার আগে খুব ক্রাউড হয়ে গেছিল, আর এখনো ক্রাউডটা চলছে। তো ফার্স্ট হাফে মোটামুটি ভালো ভোট কাস্টিং হয়েছে। সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমার 3টি ব্লকে ভোট গ্রহণ শুরু হয় 24শে ফেব্রুয়ারি সকাল 8টা থেকে। মেঘলা আকাশ আর ঝড়ো বৃষ্টির উপেক্ষা করে ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হাজির হয় ভোট কেন্দ্রগুলিতে। IPF tinibagi pasawa doniwato ngai tabu bot dilai mani sing kaham kan nyari belayo ngai sini obo IPF ti pas ngai tumu ko IDC pas ngai keman kan ngai sing jan sadharano kaham kan nyai abun bagna sing ko pasawa IPF ভোটকে কেন্দ্র করে কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কি? ভোট কেন্দ্রে ভোট দিয়ে তোমাদের গ্রাম সরকার তৈরি করবে, কি চাইবে তাদের কাছে? দাবি কি দাবি, কি দাবি থাকবে? যে চিন পারানি করি রকমানি ব্রহ্মা কিসা হেল ফাইডিং হিসানাই তে নক রক হায়া তোমায় রন বুকা হাকে রদিং হিসানাই লামা রক কারেন্ট রক তুই রক বুঝিন ইয়াং সাপ্লাই রক বুকা হাকে তুই সাপ্লাই রক রদিং হিসানাই তে বয় রক পাই পরে মায়া বয় রক কিসা হেল ফাইডিং হিসানাই। তো কেমন লাগছে ভোট দিতে? কোনো ধরনের বিশৃঙ্খলা আছে না শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এখানে? শান্তি কাহান পুলিশ প্রশাসন থেকে খুব সাহায্য পাওয়া যাচ্ছে এখানে? তোমরা কি, তোমাদের কোনো এক্সপিরিয়েন্স আছে বিগত দিনগুলিতে কেমন ছিল ভোট দেওয়ার পরিবেশ ছিল সেখানে? কোনো এক্সপিরিয়েন্স? চিন পারারক আসা কাহারক ইয়া কাহারক তুই মে বাং থাপন বেশিরভাগ সাহেল রক মায়া মানে উদে মানো হি রগানি আচ্ছা, কেমন লাগছে আজকের দিনে ভোট দিতে? তো ওই আমরা ভোট দিতেছি। কত বছর ধরে ভোট দিতেছেন? আমরা হয়েছে বোধহয় 40-45 মতো ছিল। তো এক সময় যে এখানকার ভোট দিতে বা ভোট কেন্দ্রগুলির অবস্থা কেমন ছিল, আর আজকের দিনে কেমন পরিস্থিতি? কেমন আজকে তো ভালো দেখেছো, আগে কেমন ছিল? আগেরও এরকম কেমন ছিল যে একসময় উগ্রবাদীদের সমস্যা ছিল? হ্যাঁ, ভোট কেন্দ্রে আসা যেত বা আজকে তো অনেক ভালো হয়েছে। তো এটাই আমরা কথা নাই, এরকমই চান আমরা, এরকম শান্তি থাকুক, শান্তি থাকে। নীরবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। এসে গেছে সাজু, আমরা সবাই 10ই ফেব্রুয়ারি সকালে রেলগাড়ি করে তোর মাসির বাড়ি যাব। 10ই ফেব্রুয়ারি? ওই দিন তো রাষ্ট্রীয় কৃমি দিবস। আরে আমরা সবাই দুদিনের তো যাচ্ছি। রাজু ঠিক বলছে মা, ওই দিন স্কুলে সব বাচ্চাদের কৃমি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হবে। কিন্তু কৃমি নিয়ন্ত্রণ করা কি এতটাই দরকারি? হ্যাঁ, কৃমি বাচ্চাদের শরীরের গুরুত্বপূর্ণ পোষক তত্ত্ব খেয়ে নেয়, যার জন্য বাচ্চাদের শরীরে রক্ত কমে যায়, কুপোষণ পুষ্টির অভাবে বাড়তে পারে না, যার জন্য বাচ্চার স্বাস্থ্য, শিক্ষা এবং কার্যক্ষমতার উপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে।
কিন্তু আমার ছোট মেয়ে তো 1 থেকে 5 বছরের বাচ্চা আর যে বাচ্চাটা স্কুলে যায় না তাদের জন্য এই ওষুধ আঙ্গনবাড়ি কেন্দ্রতে খাওয়ানো যেতে পারে। কৃমি থেকে মুক্তি, সুস্থ ভবিষ্যৎ আমাদের। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964।
স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কল্যাণপুর ব্লক এলাকার 60টি ভিলেজের মধ্যে 6টি ভিলেজে ভোট গ্রহণ শুরু হয় যথাসময়ে। একটি ভিলেজ তথা প্রেম সিং উড়ান এডিসি ভিলেজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বামফ্রন্ট। এই 6টি ভিলেজে 34টি আসনে ভোট হচ্ছে 12টি ভোট কেন্দ্রে। নারী পুরুষ যুবক যুবতী সকলের মধ্যে ছিল ভোটকে ঘিরে উৎসাহ। কুঞ্জবন এই পূর্বাংশ গড়িয়া দফাদারপাড়া পোলিং বুথে ভালো কাস্টিং হচ্ছে এবং আমাদের থাকা বা আসা যাওয়া কোনো প্রবলেম হয়নি, এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। সকাল থেকে আমরা নির্বিঘ্নে একদম 8টার সময় শুরু করে দিয়েছি এবং আমাদের কাস্টিং ভালোই হচ্ছে, ভিড় দেখা যাচ্ছে, ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। অতীতে আপনারা যে ভোট নিতে আইতেন কেমন ছিল? আগেকার দোকানপাট ছিল কি বা মনে ছিল নি? দোকানপাট তেমন ছিল না, দোকানপাট তো বাড়ির বাজারে ছিল। অ্যাকচুয়ালি ভোট কেন্দ্রে মানে যে আসার জন্য যে মানে ব্যবস্থা, এটা আগের তুলনায় এখন কেমন? হ্যাঁ ভালো, আগের তুলনায় ভালো, আগেও ভালোই ছিল, এখনো ভালো। আমরা এখানে নির্বিঘ্নে এসেছি, আমাদেরকে 2টা গাড়ি প্রোভাইড করেছে, আমাদের কোনো অসুবিধা হয়। শুধু এখানে আমরা নির্বিঘ্নে যাতে ভোট নিতে পারি আমরা এই আশায়। আমাদের খুব আনন্দ লাগতেছে, আমি নতুন যে ভোট লাগে আইছে। এবারে তো প্রথম ভোট উঠছে না, কিরকম মনে হইতেছে তোমার আজকে ভোট দিয়া? আমার না একদম আনন্দ লাগতেছে, অনেক মানুষ দেখছে, এদিকে দিয়ে নতুন দেখছে, এটা কেমন লাগছে। সারা রাজ্যের সাথে উত্তর ত্রিপুরা জেলার এডিসি এলাকায় ভোট গ্রহণ শুরু হয় 24শে ফেব্রুয়ারি সকাল 8টা থেকে। এদিন ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে সকাল থেকেই হাজির হয় ভোট কেন্দ্রে। শান্তিপূর্ণ এবং নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলে সব ভোট কেন্দ্রে। সিরিয়াল নাম্বার 95 এটা রয়েছে তো আপনার ইয়েটা দেন। 24শে ফেব্রুয়ারি সকাল 8টা থেকে খোয়াইয়ের প্রত্যেকটি এডিসি এলাকায় শুরু হয় ভোট গ্রহণ। প্রত্যেকটি ভোট কেন্দ্রগুলি লক্ষ্য করা যায় ভোটারদের উপচে পড়া ভিড়। এদিন এডিসির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মাকেও দেখা গেল নিজ ভোটাধিকার প্রয়োগ করতে। ফিমেল আজকে সারা রাজ্যে 587টি ভিলেজ কমিটির ভোট, এর মধ্যে আমাদের প্রায় 40% আগে বিনা ভোটে জয়ী হয়ে গেছে। এখন সারা রাজ্যের মধ্যে খবর ভালো, মানুষ চায় শান্তি সম্প্রীতি ঐক্য এবং একই ধর্মবর্ণ নিয়ে থাকতে চায়, তার জন্যই এই ভোট। ত্রিপুরা রাজ্য উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অধীনে এডিসি ভিলেজ কমিটির নির্বাচন চলছে। এই নির্বাচনে আমাদের খোয়াই মহকুমায় 40টা এডিসি ভিলেজ কমিটি ছিল, তার মধ্যে বেশিরভাগ ভিলেজ কমিটি আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি এবং টোটাল এলাকা থেকে আমাদের
এখন শান্ত পরিবেশ, উৎসব মেজাজে তারা ভোটটা দিচ্ছেন। আমরা তো ফার্স্টটা, আমরা ফার্স্টেই আমরা ব্যালট পেপারে দিলাম, কিন্তু ইদানিং ওই ডিটেলটা নির্বাচনে আমরা ওই ইলেকট্রিক মেশিনটাতে দিলাম আর কি। তবে সব থেকে বেটার হলো আপনার ওই ইলেকট্রিক মেশিনের সব থেকে বেটার, এটা তাড়াতাড়ি হয়। আর ওটা তো আপনার কিছু দেরি হয়, এরকম দেরি হয় আপনার ওই অনেকে জানে না। আর ওই যে শিল মারতে গেলে ডাবলিং হয়ে যায়, ওই শিলটা গিয়ে ওই চিহ্নতে গিয়ে পড়ে না, যার ফলে কোনোটা ক্যান্সেল হতে পারে আর কি। এটাই জন্য তবে আমার সব থেকে বড় ইলেকট্রিক মেশিনের এটাই সব থেকে বেটার। আমি তো সকাল সকাল আইসি, মানে বয়সে বাড়ি হয়ে গেছে, আমি তো এখন 75 ইয়ারে গো, কেমন, যার ফলে এটা পরের মতন ওইটা থাকতে পারবো না, এটার জন্য আমি প্রথমে এলাম আর কি। आं मुखौ प्रार्थी बुजाखा मुखनि 2 सारनि ओमफ्राय आं जतन बुदिवै आं जितिवान हिनै आसा खालायो गोबां खालायै आसुना आं सावै रायगोनां आसिरि सिरि बुदिवै जाति थानानै हिनै पेनाता असुबिदा आं हिनै। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
ভয়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন। এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি, শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলার এডিসি এলাকায় ভোট গ্রহণ শুরু হয় 24শে ফেব্রুয়ারি সকাল 8টা থেকে। এদিন ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে সকাল থেকেই হাজির হয় ভোট কেন্দ্রে। ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের মধ্যে লক্ষ্য করা যায় উৎসবের মেজাজ। শান্তিপূর্ণ এবং নিরাপত্তার মধ্য দিয়ে অবাধ ভোট গ্রহণ চলে সব ভোট কেন্দ্রে। আসন্ন আজকে যে ভিলেজ কমিটি নির্বাচন, এই ভিলেজ কমিটি নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্তভাবে মানুষ সেখানে নির্বাচনে অংশগ্রহণ করছে। কোথাও কোনো ধরনের প্রকৃতিকর ঘটনা ঘটে নাই। সকাল থেকে মানুষ তার যে মত প্রকাশের যে অধিকার এটা প্রয়োগ করেছে এবং আমি আশা পোষণ করি যে মানুষ যাকে খুশি তাকে ভোট দিয়ে গ্রামীণ উন্নয়নের জন্য, শান্তি পরিবেশ বজায় রাখবার জন্য মানুষ তার মতাধিকার প্রয়োগ করুক এবং মানুষ শান্তির পক্ষে থাকবে, উন্নয়নের পক্ষে থাকবে। গ্রাম ত্রিপুরাটাকে কীভাবে আরও উন্নত করা যায়, সমৃদ্ধ করা যায়, সেই লক্ষ্যে গ্রামের মানুষ ভোট দিয়েছে। আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আমি মনে করি যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে এই নতুন যে ভিলেজ কমিটি হবে তারা নিশ্চয়ই সেখানে সদার্থক ভূমিকা গ্রহণ করে ভিলেজ এলাকাকে, গ্রাম এলাকাকে সেখানে সমৃদ্ধ করে তোলবার জন্য উন্নয়নকামী মানুষ সকলে এগিয়ে আসবেন এবং বিশেষ করে এখন একটা অশান্তির পরিবেশ তৈরি করবার জন্য যারা 24শে ফেব্রুয়ারি সকাল প্রায় 9টা নাগাদ হঠাৎ করে ঝড় বৃষ্টি হওয়ার ফলে হাতিমোড়া ছড়া এলাকার আম্বাসা গন্ডা ছড়া রাস্তার উপর ভেঙে পড়ে একটি গাছ এবং 4টি বৈদ্যুতিক খুঁটি। এর ফলে প্রায় 1 ঘন্টা আম্বাসা সড়ক রাস্তা বন্ধ হয়ে পড়ে, ব্যাহত হয় চলাচল। পরবর্তী সময়ে এলাকাবাসী গাছ কেটে রাস্তা পরিষ্কার করে এবং ড্রজার এসে বাকি রাস্তা পরিষ্কার করে চলাচল স্বাভাবিক করে। আজকে বৃষ্টি আছে 9:30 হইতে 10টা অব্দি। এই জায়গায় তুফান দিছে, পরে কড়াই গাছ ভাঙছে আর কি। কি গাছ? কড়াই, একটা কড়াই গাছ, সেগুনের। আর ইলেকট্রিক পোস্ট, এখানে কড়াই গাছের
তারটা উপরে তার হয়ে যাচ্ছে আর খুঁটি ভাঙছে এখানে 4টা আর সামনে আছে খুঁটিটা তারপরে অনেক পড়ছে 4 5 6 7টা খুঁটি নষ্ট হয়েছে এখানে আর ওই রাস্তা বড় হয়েছে সবাই গাড়ি আটকেছে এবার আমি গিয়ে বাড়ি গিয়ে সেটা করার কাজ করছে সবাই সাহায্য করে যাচ্ছে এরা গাড়ি আর বাইক গাড়ি সবাই কাজ করছে আর কি এলাকাবাসীরা সবাই সাহায্য করে ওটা রাস্তায় এখানে ডোরা চালাইছে না এখনো ডোরা আছে আমরা কাজ চলছে করে ডোরা আছে আর কি মঙ্গলবার বিকেল 4টা নাগাদ ধর্মনগর রাজবাড়ী রেলগেট সংলগ্ন এক ওয়েল্ডিং এর দোকানে কাজ করার সময় বৈদ্যুতিক তারে আটকে গিয়ে এক ব্যক্তি গুরুতর আহত হয়। দমকল খবর পেয়ে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। দমকল কর্মীদের কাছ থেকে জানা যায় আহত ব্যক্তির নাম বাহার উদ্দিন চৌধুরী, বয়স 36, বাড়ি রাজবাড়ী দুর্গাপুর। ধর্মনগর হাসপাতালে চলছে ব্যক্তির চিকিৎসা। কোন জায়গাটা? প্রথম তো আমরা কল দিছে ইলেকট্রিক শর্ট সার্কিট, হ্যাঁ, গিয়া দেখি তারা ওই সবাই কইতেছে যে কারেন্টটা শর্ট খাইছে, যার কারণে আমরা খুব কুইকলি খুব প্রম্পটলি আমরা তারা রিস্ক করে আনি হসপিটালে। আপনারা গিয়ে কারেন্টের লাগানো পাইছেন না? মানে না না, তারা ওয়েল্ডিং এর দোকান, আমরা কারেন্টে লাগানো পাইছি না। আচ্ছা, আমরা গিয়া পাইছি যে তারাই লুয়াইতেছে গাড়িতে। এটা কোন জায়গায় ঘটনা এবং কি নাম? দুর্গাপুর। আর পেশেন্টের নাম হইল গিয়া বাহার উদ্দিন চৌধুরী, বয়স হইল গিয়া 36 ইয়ার্স। বাবার নাম হইল কুতুবুদ্দিন চৌধুরী, রাজবাড়ী দুর্গাপুর। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।